চাম্পাহাটিতে খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে। চাম্পাহাটি হারাল চণ্ডীতলার কাছে ইতিমধ্যেই ফায়ার ব্রিগেডের কাজের জন্য জায়গা চিহ্নিত হয়েছে এবং সেখানে ফায়ার ব্রিগেডের কাজের জন্যে সরঞ্জাম এসে পৌঁছে গেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হারাল দীর্ঘদিনে বাজি ব্যবসায়ের জন্য বিখ্যাত। এইখানে অনেক সময় বাজি বিস্ফোরণের অনেকের মৃত্যু হয়েছে। কখনো আগুন লাগলে ফুলতলা থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে অনেক সময় লাগে। তাই অনেক দিনের দাবি ছিল যে চাম্পাহাটি একটা ফায়ার ব্রিগেড হোক। ব্যাপারটা হচ্ছে চাম্পাহাটিরা সবাই আমরা জানি যে চাম্পাহাটি ঘরে ঘরে বাজির কারখানা। তো এটা আমাদের এমএলএ সাহেব থেকে আমাদের উদ্যোগ ছিল বহুদিনের, এখানে ক্লাস্টার হোক, মার্কেটটা বাজির যে বাজারটা আছে রাস্তার ধারে সেগুলো একটা অন্য ফাঁকা জায়গায় হোক। তো সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনেকবার আমাদের দরবার করেছে বিধায়ক সাহেব, সেই হিসাবে কাজও চলছে। কিন্তু এটা ফায়ার ব্রিগেডটা অনেক আগে প্রয়োজন ছিল আমাদের, অনেকদিন ধরে এটা পরিকল্পনা চলছে, জায়গা এই সেই সমস্যার জন্যে হয়ে ওঠেনি। কিন্তু টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে, আপনারা জানেন, কাজও শুরু হয়েছে এবং ফায়ার ব্রিগেডটা খুব তাড়াতাড়ি 1-2 মাসের মধ্যে হয়তো উদ্বোধন হয়ে যাবে। এটা খুব আশার খবর এবং খুব সুন্দর করে বড় করেই ফায়ার ব্রিগেডটা হচ্ছে। এরপরে দুর্ঘটনাটা একটু কমবে, মানুষ মৃত্যুটা হারটাও কমবে। জায়গা বিঘে 3 জায়গার উপরে তো আমাদের ফায়ার ব্রিগেডটা হচ্ছে। এরপরে একটা ল্যাব হবে ওর পাশে বাজির জন্যে। আমরা আমূল পরিবর্তন করতে চাইছি। বাজির একটা শিল্প, অনেক মানুষ রুটি রোজগারের উপরে হয়, আমাদের এলাকা সবাই জানে। আমরা যা চাইছি না যে ব্যবসাটা একেবারে উঠে যাক, কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তাতেও আমরা আতঙ্কিত। সেই জন্য একটা পরিকল্পনা মাফিক গুছিয়ে একটা বাজি শিল্পটা বাঁচিয়ে রাখবার জন্য সবাই মিলে আমাদের চিন্তা করা উচিত এবং চিন্তা আমরা করছি। এবং বিধায়ক সাহেব আপ্রাণ চেষ্টা করছে যে এই শিল্পটা বাঁচিয়ে রেখে যাতে দুর্ঘটনা না ঘটে, শিল্পটা বাঁচিয়ে কীভাবে বাঁচানো যায়, কিভাবে কি করা যায়, তার চিন্তা ভাবনা সবসময় এই বাজি শিল্প নিয়েই করে আসছেন। অসিত বর্মন, চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।